সরকারি চিকিৎসকদের অবসরে বয়সসীমা ৬৫ বছর করার দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। মোট ৬ দফা দাবিতে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে এই ডেপুটেশন প্রদান করে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা সংক্রান্ত ৬টি বিষয় নিয়েও বিস্তারিতভাবে আলোচনা করে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় রাজ্যনির্বাহী কমিটি ত্রিপুরা রাজ্য স্বাস্থ্য পরিষেবা সংশোধনী, ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকদের অবসরের বয়সসীমা ৬৫ বছর বাড়ানো, ত্রিপুরা পরিষেবার অন্তর্গত চিকিৎসকদের ডাক্তারদের পুনর্নিয়োগ, ত্রিপুরা মেডিকেল এডুকেশন সার্ভিসে টিএইচএস চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা, টিএমইএস সংশোধন এবং টিপিএস এর মাধ্যমে ১৯ অ্যাড হক চিকিৎসকদের অনুমোদনের দাবি জানানো হয়েছে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে। বর্তমানে স্বল্পমেয়াদী ডেপুটেশনে থাকা চিকিৎসকদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। রাজ্য স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এসব চিকিৎসকদের স্থায়ীকরণের দাবি জানিয়েছেন গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের এই সকল দাবিগুলোর প্রতি সমর্থন জানিয়ে অবিলম্বে অ্যাডহকের চিকিৎসকদের স্থায়ীকরণের বিষয়টি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলে জানিয়েছে গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন। উল্লেখ করা যেতে পারে, আগামী ৮ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে এটিজিডি এর দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।